এই গোরস্থানে আমার বোনকে দাফন করতে পারিনি আমি। আমার সে যে বোন কয়েকদিন আগে মারা গেছে, এখানে আমার সেই গোরস্থানে কিন্তু পানি, আমার বোনকে শেষ পর্যন্ত আমার বাড়িতে দাফন করতে হয়েছে। দর্শক, এনটিভি অনলাইনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি তৌহিদ হাসান ওসামা। দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি যশোরের অভয়নগর উপজেলার দিঘলিয়া এলাকায়। মূলত আপনারা জানেন ভবদহের যে জলাবদ্ধতা, সেই জলাবদ্ধতার শিকার হন ভবদহের পাড়ে যে মানুষগুলো থাকেন, তারা প্রতি বছর যে জলাবদ্ধতা সৃষ্টি হয় সেই জলাবদ্ধতা এবছরও হয়েছিল। আমরা দেখেছি জলাবদ্ধতার কারণে অভয়নগর, মনিরামপুর এবং যে ফুলতলা উপজেলার বেশ কিছু এলাকা, ডুমুরিয়া এবং কেশবপুর উপজেলার বেশ কিছু এলাকা মিলিয়ে মূলত এই ভবদহ এবং এই ভবদহের জলাবদ্ধতা নিয়ে মানুষের বেড়ে ওঠা আমরা দেখেছি। 1980 সাল থেকে মূলত এই জলাবদ্ধতা শুরু হয়েছিল, যা এখনও চলছে। তো এই যে জলাবদ্ধ মানুষ প্রতি বছর চরম ভোগান্তির শিকার হয়, তাদের যেই আয়ের উৎস সেটি থাকে না এবং সংসার চালানো কঠিন হয়ে পড়ে সাধারণ মানুষের জন্য, পানিবন্দী মানুষের জন্য। তো তারই প্রেক্ষিতে এবছর প্রচণ্ড পানি উঠেছিল ভবদহ অঞ্চলে এবং সেই পানি আস্তে আস্তে নিষ্কাশন হচ্ছে। এরই মধ্যে আমরা দেখেছি বিভিন্ন ব্যক্তি উদ্যোগে, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। তারই প্রেক্ষিতে আজকেও আমরা দেখছি যে অভয়নগর থানা কৃষক দল এবং 4 নম্বর পায়রা ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে এবং ব্যক্তি উদ্যোগেও আজকে ত্রাণ বিতরণ করা হয়েছে সাধারণ মানুষের মাঝে। তো আমরা এই ব্যাপারে একটু কথা বলতে চাই আপনার সাথে। আপনার পরিচয়টা একটু দিবেন এবং আজকে আপনারা কি কর্মসূচি পালন করলেন সেটি জানাবেন। যে এলাকার মানুষ তো দীর্ঘদিন পানিবন্দী থাকে, বিশেষ করে বর্ষাকালে। এর মেন কারণ হচ্ছে যে ভবদার মুখে যে উঁচু হয়ে যাওয়ার কারণে ওখানে কিন্তু পানি নিষ্কাশন সঠিকভাবে হয় না, যার কারণে এই এলাকায় পানি বন্দী থাকে, মানুষের চরম দুর্ভোগের শিকার হয়ে থাকে। আসলে এটা যদি দীর্ঘমেয়াদী বা পরিকল্পনা গ্রহণ না করা হয় তাহলে এই দুর্ভোগটা সারা জীবনই থাকবে। আমরা আশা করব সরকারকে আমরা এটা প্রতি দৃষ্টি আকর্ষণের জন্য বলবো যে আপনারা অবিলম্বে যদি এই সমস্ত সমাধান না করেন তাহলে এই মানুষের যে একটা ভোগান্তি সারা জীবন থেকে যাবে। অবিলম্বে যাতে এটা দূর করা যায় তার জন্য সরকারকে আমরা সহযোগিতা করবার জন্য বিশেষভাবে আহ্বান জানাবো। আমরা 4 নম্বর পায়রা ইউনিয়নবাসী, আমরা যখন ছোট ছিলাম তখন থেকে এই ভবদার করাল গ্রাসে আমরা মানুষকে শিকার হতে দেখেছি। এখন আমাদের পৌর অবস্থা, আমাদের এখন 65-66 বছর বয়স, আমরা কিন্তু এখনও সেটা আরও প্রবল থেকে প্রবলতর এটা দুর্বিষহ জীবনযাপন মানুষের ভিতরে ডেকে আনছে। আমাদের সরকার বাহাদুরের প্রত্যেকবার সরকারই আসে, সরকার যায়, প্রত্যেকে উদ্যোগ নেয়, কিন্তু আমরা বাস্তব মুখী কোনো পদক্ষেপ, স্থায়ী কোনো সমাধান পাইনি। এই গোরস্থানে আমার বোনকে দাফন করতে পারিনি আমি। আমার সে যে বোন কয়েকদিন আগে মারা গেছে, এখানে আমার সেই গোরস্থানে কিন্তু পানি, আমার বোনকে শেষ পর্যন্ত আমার বাড়িতে দাফন করতে হয়েছে। শিক্ষা চিকিৎসা কার্যক্রম তো ব্যাহত হয়েই চলেছে, যেহেতু এলাকায় মানুষের স্কুলের পরিবেশ ভালো নয়, ছেলেমেয়েরা স্কুলে যেতে পারছে না, পানিবন্দী এলাকায় ছেলেমেয়েরা বাড়িতে থাকতে পারছে না, সাপ বিচ্ছু বিভিন্ন ধরনের সমস্যা আছে, রোগ ব্যাধির সমস্যা আছে। ছোটবেলা থেকেই দেখছি আমাদের রাস্তাঘাট বেশিরভাগ সময় ডুবা থাকে। গত 24 সাল থেকে পানির ব্যাপকতা, বিগত 2 মাস হয়তো পানি শুকাই গেছিল, তারপরে এবার অনেক আগে থেকেই পানি উঠে মানুষের বাড়িঘর, উঠোন এবং রাস্তাঘাট তলিয়ে গেছিল। আমরা কিছুদিন আগে দেখেছি চায়না থেকে একটা বিশেষজ্ঞ টিম আমাদের ভবদহ সহ এই পানিবন্দী এলাকা পরিদর্শন করে তাদের নেতৃত্বে এখন পানি, বিগত 16 বছর ভবদহ থেকে কোনো পানি নিষ্কাশন হয়নি, তখন ওই সেচ প্রকল্পের মাধ্যমে যতটুকু হয়েছে আমরা চায়না টিম এবং সেনাবাহিনীর তত্ত্বাবধানে এখন দেখতে পাচ্ছি পানি খুব দ্রুতই নিষ্কাশন হচ্ছে এবং এই যে ধারাবাহিকতা যদি থাকে তাহলে কিছুদিনের ভিতরে আমাদের এই সমস্যার সমাধান হবে। জি, অনেক ধন্যবাদ। দর্শক, আমরা এতক্ষণ ধরে শুনছিলাম যশোরের অভয়নগর উপজেলার 4 নম্বর পায়রা ইউনিয়নের দিঘলিয়া ভাটাডাঙ্গি এলাকায় আমরা অবস্থান করছিলাম এবং এখানে যেই মানবেতর জীবনযাপন করছেন সাধারণ মানুষ, পানিবন্দী মানুষ, তো তাদের সাহায্যার্থে এগিয়ে এসেছেন কিছু মানুষ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের নেতৃবৃন্দ। তো আমরা দেখছিলাম যে আসলে প্রায় 1 থেকে 150 মানুষ আজকে এই ত্রাণটা গ্রহণ করেছে এবং ভবিষ্যতেও তাদের পরিকল্পনা রয়েছে আরও মানুষকে এই সহযোগিতার আওতায় আনবে।